আসসালামু আলাইকুম। আশার অঙ্গন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই যে আমি আর মাহিন সকাল সকাল চলে আসছি। মাহিন আমার জন্য অপেক্ষা করতেছে, আম্মু কখন রুটি ভাজবে। এই তার সকালবেলা উঠে খুব ক্ষুধা লেগে যেতে না বউ। হ্যাঁ, এই তো রুটি হয়ে গেছে, যা হয় নাই আজ, মানে আম্মু এখন দিব, তাওয়া দিয়ে দিছি। তুমি পড়তে বসো, আম্মু দিয়ে দেবো টেবিলে। তো যাই হোক, তো ভাবলাম যে প্রায় 10:30 বেজে গেছে, একটু বাজারে গেছিলাম, আসতে মাত্র। আজকে যাওয়ার সময় মোবাইলটা ধরা হয়নি, খেয়াল নাই, রেখে গেছিলাম তাই। আর আজকের আবহাওয়াটা একদম কি বলবো, দারুণ আবহাওয়া, এত সুন্দর, জাস্ট একটু দেখায় নিয়ে আসি। অলরেডি ওয়াশিং মেশিন কাপড় দিয়ে দিছি যে বৃষ্টি আসবে না, রোদ উঠবে, ইনশাল্লাহ উঠবে মনে হয়, বাতাসও আছে, অনেক বাতাস। আর এই যে একদম ঝকঝকে চকচকে আবহাওয়া। তো যাই হোক, খুব সুন্দর পরিবেশ। তো ভাবলাম যে আস্তে আস্তে সব শুরু করি। রাত্রে কেন যেন মানে ভুলে মনে হয় ভীষণ এসি চালায় রাখছি, এত ঠান্ডা লাগছে, একটু একটু গলাও ব্যথা করতেছে এরকম। আর প্রচণ্ড বাতাস আছে চতুর্দিকে, তো ভাবলাম যে না, কাপড়গুলো শুকায় যাবে। তো তার আগে মাহিনকে আগে নাস্তাটা দিয়ে নেই, সে তো সকালবেলা নাস্তার জন্য একদম মানে টাইম মতো তার খাবার। তো ভাবলাম যে তাহলে মাহিনকে না হয় আগে দিই, তারপরে অন্যান্য কাজ শুরু করি। নাস্তা রেডি করে ফেলছি। ডিম পোস্ট দুটো একদম জঘন্য হয়েছে, যদি আমি হালকা ডিম পোস্ট পছন্দ করি, কিন্তু আজকে কেমন যেন লেগে গেছে। সাথে আছে রুটি, আলু ভাজা। মাহিন আসো, ভাইকে ডাক দাও। আমি শোন, আব্বু চলে আসো, রুটি দিয়ে দিয়েছি। সকালবেলা নাস্তা করে তাড়াতাড়ি পড়তে বসো। প্লিজ নিয়ে আসো, একটা প্লিজ নিয়ে আসো, আমার কাছে বসো এখানে। কয়টা বাজে? প্রায় 11টা বেজে গেছে, নাস্তা করতে করতে দেরি হয়ে গেল না আমাদের দিন আজকে। একটা প্লিজ দাও মা। নাস্তা করা শেষ হতে হতেই আমার এশা আর মায়মা চলে আসছে। মায়মা প্রথমে আসছে আমার বাসায়। তো এই যে এশা হাসতেছে, আমি যাব না এখন। মায়মা শুনে মানে বলছে যে চলো আমাকে আশার বাসায় নিয়ে চলো। ওই যে বলছিলাম যে এশার দেবরের অনুষ্ঠান, মানে হাইকোর্ট কমিউনিটি সেন্টারে। তো এটার জন্য সকালবেলা আবার মায়মা আমার বাসায় চলে আসছে বলার জন্য। এই তা আবার এসা বললো যে আপু চা খাবো, তা নাস্তা দিয়ে বললাম যে তাহলে চা বানাতে আসি। তো যে চা করে ফেলছি। মামা অলরেডি আম্মার বাসা থেকে নাস্তা করে আসছে, মানে ভারী রাস্তা করবে না। তো জাস্ট একটু ফ্রুটস আর মিষ্টি দিছি, আর বললাম যে তাহলে চাটা না হয় বানাই। এসা আর আমরা তো আবার চা লাবার। তো মামাও বলতেছে তোমরা খালি যেখানে যাও চা আর চা। এই তো চাটা কেমন হলো আল্লাহ জানে, খুব তাড়াহুড়া করে বানালাম। এই মামা তো কখনো আসেই নাই, আজকে প্রথম আসছে, খুব ভালো লাগতেছে। আর এই যে এশা, সে একদম দেবরের বিয়ের শপিং করতে 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 করতে, মানে শুধু বিয়ের শপিং না, সরি, মানে ওর দেবর চলে যাবে তার শপিং। ওই যে এশার মায়মা চলে যাচ্ছে, ওদের অনেক ব্যস্ততা, যদিও আত্মীয় স্বজন ওই বাসায়ও আসছে, এগুলো নিয়ে খুব ঝামেলায় আছে। আর যেটা বলতেছিলাম, মানে লন্ডনে আর সহজে তো আসতে পারবে না, এর জন্য যাবতীয় কেনাকাটা সব এই বাসা থেকেই করতেছে। এই তো যে বিদায় দিয়ে দিলাম, বারবার বললাম দুপুরে খেয়ে যাওয়ার জন্য, কিন্তু দুপুরে খেয়ে যাওয়ার সময় নাই, তারা আবার বের হবে এটাই বলতেছে। আর এই যে মামা বারবার যাচ্ছে আর বারবার তাকাচ্ছে, এই হলো অবস্থা। তো ওদের বিদায় দিয়ে দিয়ে আবার মাহিনের নামাজ পড়তে যাওয়ার সময় হয়ে গেল। মাহিন আবার চলে যাচ্ছে ঠিক 12টায় নামাজ পড়তে। আজান কিন্তু কেবল মসজিদে দিচ্ছে ভাব, সব মসজিদে এখনও দেয়ও নাই। এ তো শুনবে না কিছুতেই। তো ভাবলাম যে যাক, তাকে না হয় বিদায় দিয়ে দেই, তারপরে চলে যাব একদম রান্নাঘরে। ঈদের পরে আর গরুর গোশ খুব একটা রান্না করা হয় নাই, তো আজকে রান্না না করলেই না। তো সকালবেলায় একদম 2টা প্যাকেট ভিজিয়ে নিচ্ছিলাম, তো ভাবলাম যে উঠায় দিই। তো প্রেশার কুকারে অলরেডি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিছি, তেল খুবই কম দিচ্ছি, একদমই কম। যদিও গরুর গোশে তেল একদম কম দিলে ভাল লাগে না, তারপরেও মানে সচেতনভাবে যতটুকু না দিলেই না। আর কাঁচামরিচগুলো এত ছোট ছোট পড়ছে, সেটা আর আমার একদম মানে করার ধৈর্য নাই, কাটার ধৈর্য নাই, এরকম আমানামানি মনে হয় দিয়ে দেই। আর যেটা বলতেছিলাম, কি যে বিপদে পড়ে গেলাম, কোথাও যেতে ইচ্ছা করে না, কিছু না, এদিকে ওরা একদম ছাড়তেছে না। এই তা যাবো কি যাবো না, যাবো কি যাবো না, এগুলো ভাবতেছি আর রান্নাটা করতেছি যে না, জাস্ট গরুর গোশটা উঠায় দিই, মাহিন এসেই ভাত খেতে যাবে। এই ওর জন্যই আর আমার প্যারাটা বেশি। মিশনের জন্য কোনো প্যারা অতটা নাই, মিশন তো অপশনাল, একটার বদলে একটা সে খেয়ে নেয়, অতটা ঝামেলা হয় না, এই আর কি। তো চিন্তা করতেছি যে কী করবো এত শর্ট টাইমে, আসলে প্রিপারেশন নেওয়াটাও একটা ঝামেলা ঝামেলা আমার মনে হচ্ছে। এদিকে কথা বলতে বলতে ওয়াশিং মেশিনে কাপড় আছে, সেদিকে তো খেয়ালই নাই, প্রায় 12টা তো বেজেই গেছে, 12টার বেশি বাজে এখন। আসলে মন যে কোন দিক থেকে কোন দিকে যায়, মানে কেউ আসলে কথা বলতে বলতে আর খেয়াল থাকে না।
একটু খেয়াল নাই যে ওয়াশিং মেশিনে কাপড় দেওয়া আছে, অলরেডি সিগন্যালও দিয়ে দিছে, এতক্ষণ মনে হয় শুকায় যেত। এই আর এই যে গরুর গোশগুলো প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি, এই আটবে কি না আল্লাহ জানে। তো ভাবলাম যে না একবারেই দিয়ে দিই, একবারে রান্না করে রাখলে হয়তো 2-3 দিন চলে যাবে। ওই গ্যাসের চুলায় বারবার আসতে ইচ্ছা করে না। আর ইদানিং সিলিন্ডার এত কম চলতেছে, মানে কম দিন যাচ্ছে তা বলার মতো না, কেন জানো বুঝতে পারতেছি না এরকম। আর আমি সাধারণত আমি রান্না করতে আসলে রাঁধুনি যে গরুর মাংসের মশলা যেটা আছে ওটা দিয়ে আমি করি। আমার কাছে মশলা তরকারিটা ভালো লাগে কেন যেন অন্যগুলোর চেয়ে, ওটা দিয়ে আমি ম্যাক্সিমাম সময় করি। এই আবার এই যে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম, মনে হলো ঝাল কম লাগবে, কম হবে এর জন্য। আর এই যে বাইরের আবহাওয়াটা, বারবার বাতাস আসতেছে এখান দিয়ে, গ্যাসের চুলা আস্তে আস্তে জ্বলতেছে। তো সেখান থেকে আসলাম ওয়াশিং মেশিনের কাছে, এই যে কাপড় ভর্তি, এখন সবগুলো বারান্দায় দিয়ে দেই। ওয়েদার কিন্তু আবার একটু মেঘলা মেঘলা হচ্ছে এরকম। তো ওয়াশিং মেশিনে কাপড়গুলো দিয়ে আবার তরকারির কাছে আসলাম, যে দেখি কী অবস্থা। কোরবানির গোশত অনেক পানি উঠে গেছে, এক্সট্রা পানি দরকারি আর হবে না। আর পাশের চুলায় আবার একটু ভাত তুলে দিলাম, যে এক পট চাল না হয় উঠায় দেই এরকম। আর আস্তে আস্তে সব করে নেই। তো যাই হোক, সারা বিকাল আর ফোন ধরা হয় নাই। ওই মানে কি করব এই ভেবে ভেবে লাস্টে ঠিক মাগরিবের আগ দিয়ে, মাগরিবের নামাজের একটুখানি আগে বের হয়ে গেলাম, যে না আর কিছু করার নাই, যেতেই হবে। এ তো লিফটের মধ্যে মাহিন আমার আগেই নেমে গেছে। তো ভাবলাম যে না যাই, না গেলে খুব খারাপ দেখা যাচ্ছে, সবাই খুব মানে পিড়াপিড়ি করতেছে। অলরেডি মিল্টনও ফোন দিয়ে দিছে, আপু আসেন আসেন, না আসলে হবে না। ওরা সাথেই নিয়ে যেতে চাইছিল, তো ওরা আবার 4টার সময় গেছে, আমি অত আগে যে কী করব, ভাল লাগতেছিল না। আর এই যে মাহিন আমার জন্য অপেক্ষা করতেছে, সে ঘেমে একদম একাকার অবস্থা। এই তো এই যে মা ছেলে রিক্সা নিয়ে রওনা দিলাম, সামনে থেকে যে কোনো একটা উবার কল করে নেব। এই ওয়েদারটাও বেশি ভালো না, কবে যে গাড়ি কিনবো আল্লাহ জানে। গাড়ি ছাড়া আসলে কোথাও যাওয়াটাও একদম বেকায়দা অবস্থা। তো আমি আর এই যে আমার ছোটো ছেলে, বড় ছেলেকে বললাম আমার এক্সাম আছে, আমি যাব না, তুমি যাও। এটা কিন্তু আমাদের রায়েরবাগের রাস্তা, তাই কি পরিমাণ জ্যাম চিন্তা করা যায়, অনেক জ্যাম। এই তো এই যে রিক্সায় অপেক্ষা করতেছে, আর 5 মিনিট অন্তর অন্তর একটা করে ফোন আসতেছে। কি দিয়ে কি যে রেডি হয়েছি, মানে হাবড়ি গাবড়ি করে, মানে কিছুই বুঝতে পারি নাই, মানে কোনো রকমভাবে মানে না গেলেই না, মানে শাড়ি তো পরতেই পারলাম না, ইচ্ছা হলো না, বের করে আবার রেখে দিলাম। এই যে আব্বা আবার আমাদের, অলরেডি আমরা পৌঁছায় গেছি। এই অনুষ্ঠানটা হলো হাইকোর্টের ভিতরে, একদম হাইকোর্টের ভিতরে যে অডিটোরিয়ামটা আছে, হাইকোর্টের যত কলিগ আছে সেই কলিগদের যত প্রোগ্রাম ওরা এখানে করতে পারে সবাই। তো যাই হোক, সেই সুযোগে হাইকোর্টের ভিতরটাও দেখে নিলাম, অনেক বড় এরিয়া, বিশাল বড় এরিয়া, অনেক সুন্দর পরিবেশ, না আসলে হয়তো মিসই করতাম। এই তো আমি ঘুরে ঘুরে দেখতেছি আর ঢুকতেছি, এখনও কিন্তু ওদের সাথে দেখাই হয় না। এটা অডিটোরিয়ামের মানে মেন ফটক যেটাকে বলে সেটা। আর এই যে আমার পাশে আছে আমার কি বলবো হাতের লাঠি, আমার মাহিন। এই মাহিন হলো আমার এখন বর্তমানে নির্ভরতা, যেখানে যাই সেখানে মাহিন আমার সাথেই থাকে। আর এই যে আব্বা সামনে সামনে, আব্বা আমাদেরকে রিসিভ করতে সামনে দাঁড়ায়, কারণ হাইকোর্ট তো অনেক বড় এরিয়া, এই কারণে মানে ওইভাবে চেনাটা একটু অসুবিধা হয়ে যায়। আর আমি মোবাইল স্টিক আনি নাই, ভিডিও করাটা আমার খুব সমস্যা হচ্ছে। ওই নতুন নতুন ভিডিও করি তো ওই কারণে দেখা যায় যে বুঝতে পারি না, স্টিক নেওয়ার কথা আমার মনে থাকে না। এই আর এত তাড়াতাড়ি রেডি হয়েছে, আমার জীবনে মনে হয় এত তাড়াতাড়ি রেডি আমি, মানে রেডি হচ্ছে আর ভাবতেছি যাব না, রেডি হচ্ছে আর ভাবতেছি যাব না, কিন্তু ভাবলাম যে না, মিল্টন প্রচণ্ড পরিমাণে রাগ করবে। এই আর মায়মা বাসায় আসছিল, একদম বেয়াদবি হয়ে যাবে না গেলে, এর জন্য। অনেক বড় এরিয়া, হাঁটতে হাঁটতে একদম আমার জান শেষ। তা যাই হোক, ঢুকতেই আমার খালামণির সাথে প্রথম দেখা হয়ে গেল। এই যে আমার খালামণি, সে তো আমাকে পেয়ে বেজায় খুশি, সে হ্যাপি একটা সাজ দিছে, লাল একটা ড্রেস কিনছে, তার কত কথা। খালামণি তোমার সাথে আমি, মানে ওর চাচা আসার পরে বেশ কিছুদিন আমার সাথে দেখা হয় নাই, আজকে প্রথম দেখা হলো, তাই সেটা বলতেছে যে ও খালামণি তোমাকে আমি কতদিন দেখি না। এটা আমাদের পার্থবুড়ি, এই পার্থবুড়িকে একদম এসেই পেয়ে গেছি। এই আর এই তো বরকনে বসে আছে এখানে, এখনও আমি দেখা করি নাই, অনেক দিন পর। বউ তো আমাকে মনে হয় দেখে নাই কখনো, আর শুভ তো বিয়ের সময়, এসার বিয়ের সময় তারপরে 2-1বার দেখা হয়েছে। এই এই যে আমাদের কি বলবো বিয়াই আর বিয়ান, এসার হলো ছোট দেবরও শুভ, আর বউয়ের নাম হলো জুই। আর একটা কথা, এই জুই আবার এসার যে মানে মেজো যা আছে তার ছোট বোন। আর এই যে প্রার্থনা যে খবর দিচ্ছে যে আমার খালামণি আসছে, এই আমার প্রার্থনা তো সবসময় এরকম। আর এই যে আমার আর একটা বিয়াই সবুজ, ও আছে।
আর এই যে বর আর কনে। আর এই যে আমার পাশে যে বসতেছে হলো মিন্টুরের ফ্রেন্ডের বউ, খুবই হাসি খুশি, আমি ওকে প্রিয়াঙ্কা করে বলি, খুব ভালো মনের একটা মানুষ। এই যত ডাক্তারের কাছে যাওয়া এসার যত বিপদ আপদ সব কিছু ও দেখে। এই আর এই যে বর বউ দুজনই একদমই প্রায় মানে কি বলবো ভাই বোনের মতো মনে হচ্ছে। খুব সুন্দর মানাইছে দুজনকেই, পাতলা পুতলা দুজনই। এই যাক আলহামদুলিল্লাহ, ভালো থাকো কোরা। আর এই যে যারা আশেপাশে আসছে, এখনও গেস্ট সবাই আসে নাই। সন্ধ্যার পর তো আমি আর্লি চলে যাব দেখে আর্লি আসছি, যে আমি তো খুব একটা দেরি করব না। এই আর এই যে এখানে আমার ছোটো বোন দাঁড়ায় আসছে, এসা বসলে সে শাড়ি পরতে বড় ভাবি বলে কথা। আর এই যে প্রিয়াঙ্কা এখানে, আর আমাদের এসা এখানে শুভ আর জুই। এসা বলছিল যে আপু শাড়ি পরো, তো বললাম যে না শাড়ি পরবো না, ভাল লাগতেছে না। তো এই যে এসার এই শাড়িটার দেবর গিফট করছে বিয়ের জন্য। এই তো যাই হোক, আসবো না করে এসেই গেলাম। তবে ভাল লাগতেছে সবার সাথে দেখা হয়ে, নবদম্পতিকে দেখে, ওদের কিন্তু লাভ ম্যারেজ, সেটা দেখে খুব ভাল লাগতেছে, মনটা একদম ভরে গেল এরকম। আর এই যে আমাদের প্রার্থনা, তার তো আনন্দের শেষ নাই, সে একবার খালামনের কোলে উঠতেছে, মানে প্রার্থনার খালা এবং প্রার্থনার চাচা। এই আমি বুঝাতে পারছি কিনা বলতে পারতেছি না। এই অর্থাৎ প্রার্থনার যে চাচি সে মানে কি বলবো, প্রার্থনার চাচা, আবার এটা কিন্তু প্রার্থনার মানে আর এক চাচার শালি, এইটা অর্থাৎ বিয়ান বিয়া হচ্ছে। এই সিরাজগঞ্জের ভাষায় বললাম বিয়া। আর এই যে পিচি বাচ্চা সবাই আমাকে বলতেছে ওর আব্বুর কথা, দুলাভাই কই, দুলাভাই অনেকে তো জানে না যে ওর আব্বু বাইরে। এই তো সবাইকে বললাম যে বাইরে আছে ওর আব্বু। এই আর এই যে প্রার্থনা আমার সাথে ফটো সেশনে অংশ নিছে, সে তো খালামণির সাথে মানে কত কথা, তার কথার আর শেষ নাই এরকম। তো যাই হোক, বিয়ে বাড়িতে গেলে যাই হয়, মানে সবার সাথে দেখা হওয়া, কথা বলা, খাবার দাবার খাওয়া, এটাই তো, আর কিছু না এরকম। আর মন ভরে সবাইকে দোয়া করে আসা। আর এই যে প্রার্থনা এখানে, আর এই যে এখানে আছে জুই আর শুভ। আর প্রার্থনা ছবি উঠে শেষ করতে পারতেছে না, এখান থেকে এখানে, এখান থেকে সেখানে এরকম। আর এই যে তারা দুই ভাই বোন, তারা আবার এখানে ফটো সেশনে অংশ নিচ্ছে। মাহিন সে তো সব জায়গায় যাইতে পাঞ্জাবি পরবে, পাঞ্জাবি ছাড়া সে কোনো কিছু পরবে না, না হলে সে যাবে না। আর এই যে আমাদের পার্থ বুড়ি টুকটুকা একদম লাল হয়ে আছে, অনেক দুষ্টামি করছে, ঘোরাঘুরি করছে অডিটোরিয়ামের ভিতরে বাইরে, প্রচুর পরিমাণের হাইকোর্টের মধ্যে জায়গা, সেখানে তাদের আনন্দের শেষ ছিল না। আর এই মানে ইয়াটা কি মানে কি বলে, প্রোগ্রামটা করার আর একটা দরকার ছিল যে ওদের যে অ্যাম্বাসিতে ওখানে ফটো, মানে বিয়ের কিছু মানে পারিবারিক ফটো বা ওদের কিছু ক্লোজ ফটো, এগুলো জমা দিতে হবে এরকম। আর এই যে ঢাকায় যারা একদম কাছের ন্যারেস্ট আছে, এই ভাই বন্ধু একদম কাছের, তারা মানে অংশ নিচ্ছে এখানে। আর এই যে আব্বা পিছনে, আব্বাও তো নাতিপুতির সাথে ছবি উঠতে খুব পছন্দ করে। তারপর আসলাম খাবারের এখানে, তাড়াতাড়ি চটজলদি খাবো আর চটজলদি বের হয়ে যাব, কারণ সময় নাই। এই আর এই যে প্রিয়াঙ্কা ইয়া করলো, হাই বললো। আর এটা একটা বিআই পিছনে, এই যে রুহুল ভাই এসে আবার বলতেছে যে আপু আপনাকে তোমাকে ইয়া করতেছে, কি যেন বলে, মানে ভিডিও করতেছে, তখন আবার সালাম দিচ্ছে তো যাই হোক, অনেক মজা হয়েছে। অনেক পুরান মানুষ, 15 বছর আগে সবাই এসার বিয়েতে দেখা হয়েছিল, আবার 15 বছর পর সবাই বয়স হয়ে গেছে এরকম, তা আবার দেখা হচ্ছে, খুব ভাল লাগছে। আনন্দ মনে হয় শেষ ছিল না। আর এই যে আম্মার শরীরটা খুব ভালো না, আম্মার বাসায় তো অনেক দিন হলো গেস্ট, তারপর আবার কাজকর্ম, যে আমাদের প্রার্থনা, খুব নরম হয়ে গেছে আম্মা। তো যাই হোক, বললাম যে আম্মা গেস্ট চলে গেলে তাড়াতাড়ি চলে আসো বাসায়। তো আমরা যে টেবিলে বসে পড়লাম, যে নোয়াখালীর মানুষের মতো খাবো আর একদম ছিটে দৌড় দিব, বেশি দেরি করব না। এই আর এটা আমাদের একটা ভাগ্নি অদ্রি, ও কিন্তু 7-এ পড়ে। আর এই যে প্রার্থনা মোবাইল দেখলে শুধু হাই বলে। এই হলো সমাচার। আর আব্বা যে কুশলাদি বিনিময় করতেছে আর বলতেছে যে না আমি একটু পরে খাই, তোমরা খেয়ে ওঠো। এই হলো অবস্থা। আজকে যে আসতে পারবো বা আসবো মানে ভুলেও চিন্তা করি নাই, বাপরে বাপ। তারপরে এই যে আমার পার্থবুড়ির সাথে খাবার শেষে যে প্রার্থনা হাত ধুতে যাচ্ছে, সে আবার খালামনির ভিডিও দেখে থেমে গেছে, সে আবার আমার সাথে একটু অংশ নিল। সাথে আম্মাই, যে আম্মার মুখটা একদম ছোট হয়ে গেছে, আম্মার শরীরটা একদম ভালো না এরকম, খুব টায়ার্ড লাগতেছে। আসাই দরকার ছিল না আসলে, গরমের মধ্যে জার্নি করে
তারপরে যে তারা ভাই বোন তারা বউ বর যেখানে বসেছিল সেখানে বসে ফটো সেশন করতেছে, সাথে আমাকে বলতেছে আম্মু উঠায় দাও। আর এই যে আমি চলে আসবো বলতেছে যে না আর দেরি করা যাবে না, সবাই বলতেছে আশা বসো থাকো দেরি করো। আমি বললাম যে না আর দেরি করব না, সময় নাই, এখন বের হয়ে যেতে হবে। তড়ি ঘড়ি করে খাবার দাবার খেয়ে কথাবার্তা কোনো রকম বলে এই যে চলে আসতেছি। বললাম যে না আর না, এখন চলে যাব বাসায়। বাসায় না গেলে আমি আর স্বস্তি পাবো না, একদম মানে কি বলবো, অস্বস্তি লাগতেছে। যদিও পুরা অডিটোরিয়ামটাই একদম সেন্ট্রাল এসি ছিল, তারপরেও কেমন যেন মানে ভাল লাগতেছে না, মনে হয় তাড়াতাড়ি বাসায় চলে যাই এরকম। যেহেতু নিজস্ব গাড়ি নাই, কাজে কোথাও গেলে আমার বেশ দুশ্চিন্তা হয়। উবার কল করা হয়েছে, এখন দেখা যাক। আর এই যে প্রিয়াঙ্কা হাই বলতেছে আপু তুমি কবে যাবা আমার বাসায়। ও কিন্তু অনেক মিশুক মানুষ, বিপদে পড়লে ওকে আর ওর হাজব্যান্ডকে চেনা যায় যে ওরা অসুখ বিসুখে মানুষের পাশে কতটা দাঁড়ায়, কতটা থাকে। যে কোনো জায়গায় ডাক্তার দেখানো, এসার বাচ্চাটা হলো, হসপিটালে মারা গেল, যত কিছু সব দৌড়াদৌড়ি হসপিটালে যতদিন ছিল ওরাই করছে। তো যাই হোক আমরা রায়বাগ পৌঁছে গেছি, পৌঁছে একটা রিক্সা নিয়ে নিলাম বাসার উদ্দেশ্যে। আর মনে হয় 5-7 মিনিট লাগবে, একদম ওম শান্তি। যেখানেই যাই রায়েরবাগের মাথায় আসলে মনে হয় আলহামদুলিল্লাহ। আর এই যে লিফটের মধ্যে আমি আর মাহিন খুব টায়ার্ড হয়ে গেছে, সে তো কোথাও যেতে চায় না, গেলে আনলিমিটেড দৌড়াদৌড়ি করছে। 2 ভাই বোন, যেমনি প্রার্থনা তেমনি মাহিন। মাহিনকে মানে প্রার্থনা মনে হয় মাহিনকে পেয়ে সে মনে হয় যে তার একদম বিয়ে একদম মানে হয়ে গেছে, আনন্দ হয়ে গেছে আরও ডাবল। তো যাই হোক এই যে বলতেছে আম্মু আমার কিন্তু টায়ার্ড লাগতেছে। বললাম যে না, যেয়ে পড়তে বসতে হবে, যদিও মাহিনের কালকে পরীক্ষা নাই। এটা নিয়ে আম্মুর সাথে একটু খুনসুটি চলতেছে লিফটে, যেটা বরাবরই চলে। তারপরেও যে না কথা রাখতে পারছি, যেতে পারছি, এটাই অনেক। কালকে আমার বান্ধবী বলতেছিল তুই কোথাও যাস না একটু যাবি, তো ওর কথাটা মনে হয় আজকে মানে হয়ে গেল, প্রুফ হয়ে গেল। তো যাই হোক আমি এই ড্রেসটা একদিন ব্লগে দেখাইছিলাম, আমি এই ড্রেসটা পরে আজকে গেছিলাম বিয়েতে। এইটা মানে মেক করার পরে আজকেই প্রথম, তো ভাবলাম যে যাক আজকে শুভ। এই তো এইমাত্র বাসায় আসছি, এখন বাজে প্রায় 10:45। একদম 10 মিনিটের মানে আলটিমেটামে বের হয়ে গেছিলাম। জাস্ট হাইকোর্টের যে অডিটোরিয়াম আছে ওখানে প্রোগ্রামটা ছিল, কোনো রকম অ্যাটেন্ড করে দৌড় দিছি। কোথাও তো আমার গরমে যেতে ইচ্ছা করে না, তারপরে মনে হয় যে আজকে একদম না গেলে হতোই না এরকম একটা অবস্থা, এর জন্য গেছিলাম। তো যাই হোক, যে খারাপ লাগলো না, সবার সাথে দেখা হচ্ছিল, ভাল লাগছিল। এসার পরে তো অনেক রেগেছিলাম যে যাবো না, বারবার বিরক্ত করতেছে। তারপর মনে হলো যে না, যাওয়ার পরে মানে এতটা ক্লান্তি আর লাগে নাই, ভালোই লাগছে সবার সাথে দেখা হয়ে কথাবার্তা বলে। তো যাক, আজকে সকালবেলাও ভাবি নাই যে বিকালটা এরকম কাটবে বা বের হব বা ভালো লাগবে এতটা। যেহেতু বাচ্চাদের পরীক্ষা, তবে মাহিনের কালকে পরীক্ষা নাই, এই জন্য মাহিনকে সাথে নিয়ে গেছিলাম। মিশনের ম্যাথ পরীক্ষা আছে, মিশন সচেতনভাবে যায় নাই, আর ও না থাকলেও যেত না, গ্যাঞ্জাম খুব একটা পছন্দ করে না ও। তো যাই হোক, এই মাত্র চলে আসছি, আলহামদুলিল্লাহ সব কিছু মিলায় ভালো লাগছে। আমার বিয়ান সবাই তাদের জন্য দোয়া করবেন, তারা যেন নতুন জীবনে ভালো থাকে, সুখে থাকে। দুজনে দেশের বাইরে চলে যাবে, মানে দেব তো লন্ডনই থাকে। আর মানে বিয়ে করলো, ওকেও নিয়ে যাবে, ওরই সব কিছু কাগজপত্র করার জন্য আসছে। হঠাৎ করে জাস্ট একটা ঢাকার আত্মীয় স্বজনের জন্য একটা রিসেপশনের ব্যবস্থা ছিল, আর এই ড্রেসটাও পরা হয়েছিল না, ভাবলাম যে এই সুযোগে এই ড্রেসটাও পরে ফেলি। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশার অঙ্গনের সঙ্গে থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, গঠনমূলক সমালোচনা করবেন। আল্লাহ হাফেজ।